আমার ইউটিউব চ্যানেল ইউনিক ইংলিশ এডুকেশন অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ফ্রেজাল ভার্ব নিয়ে অলরেডি আমি একটি পর্ব আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত এই ভিডিওগুলো দেখোনি বা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যাও চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলোকে দেখো। তোমরা ইংরেজির দিক থেকে যদি কেউ দুর্বল হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হতে পারবে। চলো আজকের প্রথম যে গ্রুপ ভার্বটি রয়েছে সেটি বলেছে টক ওভার। টক ওভারের অর্থ কি? টক ওভারের অর্থ হচ্ছে আলোচনা করা। সুতরাং টক ওভার নিয়ে আমরা একটি সেন্টেন্স লিখতে পারি যে লেটস টক ওভার দ্য ইস্যু, অর্থাৎ ইস্যুটার উপরে আলোচনা করা যাক। 2 নম্বরে রাইট ডাউন। রাইট ডাউনের অর্থ কি বলেছে? লিখে নেওয়া। তাহলে রাইট ডাউনের অর্থ কি? লিখে নেওয়া। তো এটা একটা সেন্টেন্স, রাইট ডাউন ইওর নেম, অর্থাৎ তোমার নামটি লিখে ফেলো। নেক্সট নম্বরে বলা হয়েছে লুক ওভার। লুক মানে কি? লুক মানে দেখা এবং ওভার মানে হচ্ছে দেখে নেওয়া। সুতরাং এর পুরোটার অর্থ হয়ে গেল দেখে নেওয়া। একটা সেন্টেন্স আমরা লিখতে পারি যে লুক ওভার দ্য পেপারস, অর্থাৎ যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলোকে দেখে নাও। নেক্সট নম্বর গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত। গিভ অ্যাওয়ে কথাটির অর্থ কি? দান করে দেওয়া। সুতরাং একটা সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি শি গেভ অ্যাওয়ে হার ক্লোথস, অর্থাৎ সে তার সমস্ত জামা কাপড়গুলোকে দান করে দিয়েছে। নেক্সট নম্বর খুবই গুরুত্বপূর্ণ এবং ভীষণই যেটা ব্যবহার করা হয় মাঝে মধ্যে, সেটা কি? চেক ইন। চেক ইন শব্দটির অর্থ কি আমরা জানি যে কোনো হোটেল বা কোনো ফ্লাইট বা কোনো লজে আমরা যখন কোনো নাম নথিভুক্ত করি তখন সেটাকে বলা হয় চেক ইন, অর্থাৎ আমরা চেক ইন করি কোনো লজে। এক্সাম্পল হিসেবে আমরা নিচ্ছি একটা সেন্টেন্স, দে চেকড ইন আর্লি। মানে কি করেছে? তারা আগেই চেকড ইন করেছে, মানে তাদের নাম নথিভুক্ত করেছে। পরবর্তী নম্বরে হ্যাং অন। হ্যাং অনের অর্থ কি? অপেক্ষা করা। তার মানে কি? এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি যে ওয়েট করা। হ্যাং অনের অর্থ কি লিখতে পারি? ওয়েট, WAIT, ওয়েট, অর্থাৎ কি? অপেক্ষা করা। বা টু ওয়েট মানে অপেক্ষা করা। তো এটা নিয়ে একটা সেন্টেন্স আমরা বাক্যে ব্যবহার করতে পারি, মানে এই শব্দটি নিয়ে একটা বাক্যে যেটা ব্যবহার করতে পারি সেটা হলো হ্যাং অন আ মিনিট, অর্থাৎ 1 মিনিট অপেক্ষা করো। নেক্সট নম্বরে হ্যাং আউট। হ্যাং আউটের অর্থ কি? স্পেন্ট, SPENT, স্পেন্ট, অর্থাৎ কি করা? সময় কাটানো। লেটস হ্যাং আউট টুগেদার মানে কি? চলো একসঙ্গে সময় কাটানো যাক। নেক্সট নম্বর কাম আপ উইথ। কাম মানে কি? আসা, আপ মানে উপরে এবং উইথ মানে নিয়ে, তাই না? এটা তো আমরা এর অর্থ আমরা কিভাবে লিখতে পারি যে হি কাম আপ উইথ এ নিউ আইডিয়া, মানে সে একটা নতুন ধারণা নিয়ে এসেছে বা প্রস্তাব নিয়ে এসেছে সে, এটার কথা বলা হয়েছে হি কাম আপ উইথ, অর্থাৎ চিন্তা করা বা প্রস্তাব করা। চলো নেক্সট নম্বরে কি বলেছে? গো অ্যাহিড। গো অ্যাহিডের অর্থ কি আমরা জানবো? শুরু করা। যেমন একটা সেন্টেন্স লিখছি আমরা হি গো অ্যাহিড উইথ দ্য প্ল্যান, অর্থাৎ কি? যে প্ল্যানটি রয়েছে পরিকল্পনাটা দিয়ে শুরু করো, মানে সামনের দিকে এগিয়ে যাও বা শুরু করো, এটা বলা হয়েছে। নেক্সট নম্বর কি বলেছে? কাট আউট। কাট আউটের অর্থ আমরা অনেকে জানি, কি করা? বাদ দেওয়া। তো কাট আউট জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড মানে কোন ফুডগুলোকে বলা হয়? যে সমস্ত ফুডগুলো প্যাকেটের খাবার বা যেগুলো আমাদের শরীরের পক্ষে উপযুক্ত নয় সেই সমস্ত খাবারগুলোকে আমরা জাঙ্ক ফুড বলি, অর্থাৎ প্যাকেট করা যে খাবারগুলো সেগুলোকে। তাই একটা সেন্টেন্স লেখা হয়েছে কাট আউট জাঙ্ক ফুড, অর্থাৎ জাঙ্ক ফুডগুলোকে বাদ দাও। পরবর্তী ফ্রেজাল ভার্ব নিয়েছি ফল ফর। ফল ফরের অর্থ কি করা? প্রেমে পড়া বা বিশ্বাস করা। যেমন একটা সেন্টেন্সকে আমরা লিখতে পারি এখানে যে হি ফেল ফর দ্য স্ক্যাম, অর্থাৎ সে যে স্ক্যাম রয়েছে, স্ক্যাম মানে কি? কোনো কিছু প্রতারণা করা, তো সে প্রতারণার ফাঁদে পড়েছে বা প্রতারণায় বিশ্বাস করেছে, মানে প্রতারণাটিকে সে বিশ্বাস করেছে, মানে স্ক্যামটিকে সে কী করেছে? বিশ্বাস করে ফেলেছে। এটা আমরা এখানে লিখতে পারি। নেক্সট নম্বর কি রয়েছে? নেক্সট নম্বরে দেখা যাক, চলো গেট ওভার। তো গেট ওভার এর অর্থ কি করা? কাটিয়ে ওঠা। যেমন কি কাটিয়ে ওঠা বলতে কি? কোনো অসুখ বিসুখ যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা লিখতে পারি যে কাটিয়ে ওঠা, অর্থাৎ সে কোনো অসুখ থেকে সেরে উঠেছে বা এরকম কিছু। চলো একটা সেন্টেন্স দেখে নিচ্ছি, শি গট ওভার দ্য ফ্লু, অর্থাৎ সে কি করেছে? সে ফ্লু অর্থাৎ একটা রোগ, এই ফ্লু থেকে সে কি করেছে? গট ওভার মানে কাটিয়ে উঠেছে, মানে সেরে উঠেছে। নেক্সট নম্বর দেখি কি বলেছে, লেট ইন। লেট ইনের অর্থ কি? ঢুকতে দেওয়া। তাহলে একটা সেন্টেন্সকে আমরা সহজে লিখতে পারি লেট হিম ইন, মানে তাকে ঢুকতে দাও। 14 নম্বরে বলেছে লুক ব্যাক। লুক ব্যাকের অর্থ আমরা কি জানি? পেছনে তাকানো। ডোন্ট লুক ব্যাক ইওর পাস্ট লাইফ, ইন ইওর পাস্ট লাইফ, এরকম কিছু আমরা সেন্টেন্স এটাকে ব্যবহার করতে পারি।
নেক্সট নম্বর রান ওভার। আমরা রানের অর্থ কি জানি? রানের অর্থ হচ্ছে দৌড়ানো এবং ওভারের অর্থ কি? উপর দিয়ে। তো এই রান ওভার যে ফ্রেজটি রয়েছে এই ফ্রেজটির অর্থ কি হবে? গাড়ি দিয়ে চাপা দেওয়া। হি ওয়াজ রান ওভার বাই এ বাস, অর্থাৎ সে একটা বাস দ্বারা চাপা পড়েছে, মানে বাসে চাপা পড়েছে। চলো নেক্সট নম্বরে নিয়েছি শো অফ। শো অফের অর্থ কি? শো অফের অর্থ হচ্ছে দেখানো বা জাহির করা, অর্থাৎ কারো কোনো প্রতিভা রয়েছে বা কোনো বিষয়ে রয়েছে প্রতিভা রয়েছে, সেটা সে কী করবে? দেখানো, অর্থাৎ দেখানো বা জাহির করা, মানে সকলের সামনে তুলে ধরা, এটাকে আমরা বলছি শো অফ। তো শো অফ নিয়ে একটা সেন্টেন্স আমরা লিখতে পারি, হি লাভস টু শো অফ, অর্থাৎ সে তার যে প্রতিভা বা কোনো বিষয় সেগুলো সে দেখাতে আগ্রহী বা সে হচ্ছে ভালোবাসে সেটা। নেক্সট নম্বরে স্পিক আপ। স্পিক আপ, অনেকে এখানে বলে কি স্পিক আপ, অর্থাৎ কি স্পষ্টভাবে কোনো কিছু বলা হয় সেটাকে আমরা স্পিক আপ বলি ফ্রেজের আকারে, বা ফ্রেজাল ভার্ব হিসেবে আমরা লিখি এটাকে স্পিক আপ। তো স্পিক আপের অর্থ আমরা এইটা নিয়ে একটা লাইন লিখতে পারি যে প্লিজ স্পিক আপ, মানে দয়া করে স্পষ্ট করে বলো। নেক্সট নম্বর কি বলেছে? 18 নম্বরে স্টেপ ডাউন। স্টেপ ডাউনের অর্থ কি? পদত্যাগ করা। দেখো স্টেপ মানে কি আমরা জানি? স্টেপ মানে হচ্ছে পা বাড়ানো, মানে কোনো দিকে যাওয়া, এবং ডাউনের অর্থ কি? নিচে। তাহলে এখানে আমরা এটা থেকে মনে রাখতে পারি যে স্টেপ ডাউন, ডাউন মানে নিচে, তার মানে কি কারো একটা অধপতন ঘটেছে, সেই হিসেবে আমরা লিখতে পারি যে স্টেপ ডাউন, তাহলে পদত্যাগ করা। যেমন হি স্টেপড ডাউন অ্যাজ সিইও, অর্থাৎ সে কি করেছে? সিইওর পদ থেকে সে পদত্যাগ করেছে। চলো নেক্সট নম্বর দেখা যাক কি বলেছে। নেক্সট নম্বরে বলেছে ওয়াচ আউট। ওয়াচ আউট কি? ওয়াচ মানে দেখা এবং আউটের অর্থ বাইরে। তো এই দুটো কিন্তু এভাবে যদি আমরা অর্থ করি কিছুতেই অর্থ আমাদের মিলবে না। একটা জিনিস মনে রাখবে যে ইংরেজি যে আমরা যদি কোনো সেন্টেন্সের অর্থ আমরা খুঁজে বের করতে চাই বা কোনো লাইন বাই লাইন আমরা পড়তে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে কিন্তু অর্থ বের করতে পারবো না। অর্থাৎ কি ওয়াচ মানে দেখা, আউট মানে হচ্ছে বাইরে, এরকম করলে অর্থ বেরোবে না। অর্থাৎ কোনো লাইনে যদি এরকম ওয়াচ আউট থাকে তাহলে আমরা বুঝবো সেটা সতর্ক হওয়ার কথা বলছে সেই সেন্টেন্সটিতে। ওয়াচ মানে দেখার কথা কিন্তু বলেনি। সুতরাং ওয়াচ আউটের অর্থ কী হলো? সতর্ক হওয়া বা সতর্ক হও। তো বলেছে ওয়াচ আউট ফর ডেঞ্জার, অর্থাৎ কি ডেঞ্জার মানে বিপদের জন্য বা বিপদ থেকে সতর্ক হও। নেক্সট নম্বরে কি বলেছে? কাম ডাউন। কাম ডাউন অর্থ কি করা? সস্তা হয়ে যাওয়া, অর্থাৎ কি এ মানে চিপার হওয়া, চিপ অর্থাৎ কি সস্তা হয়ে যাওয়া। সুতরাং আমরা লিখতে পারি দ্য প্রাইস অফ পটেটো হ্যাজ কাম ডাউন, অর্থাৎ কি বলেছে? যে আলুর যে দাম রয়েছে সেটা কাম ডাউন, ঠিক আছে, এটা বলেছে। চলো নেক্সট নম্বরে যাওয়া যাক কি বলেছে। চলো নেক্সট নম্বরে বলেছে হোল্ড আপ। হোল্ড আপের অর্থ কি? হোল্ড মানে কি আমরা জানি? হোল্ড মানে হচ্ছে ধরে রাখা, আর আপ মানে উপরে। তো এর অর্থ আমরা একসঙ্গে ফ্রেজের আকারে এর অর্থ দাঁড়াবে থামিয়ে দেওয়া বা দেরি করানো। যেমন কি করেছে? ট্রাফিক হেল্ড মি আপ, মানে ট্রাফিক কি করেছে? আমাকে থামিয়ে দিয়েছে। তাহলে হোল্ড আপের অর্থ কি আমরা জানি? থামিয়ে দেওয়া, অর্থাৎ কেউ কোনো কাজে যাচ্ছিল তার কাজটাতে বিঘ্ন ঘটানো, অর্থাৎ তার কাজটা বন্ধ করে দেওয়া বা থামিয়ে দেওয়া, কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া, এটাকে আমরা বলছি হোল্ড আপ। চলো নেক্সট নম্বরে কিপ আপ। কিপ মানে কি? ধরে থাকা, এবং কিপ মানে রাখা। আমরা কি জানি? কিপ মানে হচ্ছে রাখা এবং আপ মানে উপরে, আর এটার অর্থ কি? ধরে রাখা। তো কিপ আপের অর্থ হয়ে গেল এখানে ধরে রাখা। তাহলে এটা নিয়ে একটা আমরা সেন্টেন্স লিখতে পারি এই ফ্রেজটি দিয়ে বা এই গ্রুপ ভার্বটি দিয়ে, যে কিপ আপ দ্য গুড ওয়ার্ক, অর্থাৎ ভালো কাজগুলোকে ধরে রাখো, ভালো কাজটিকে ধরে থাকো। নেক্সট নম্বর কি বলেছে? লেট ডাউন। লেট ডাউনের অর্থ কি? হতাশ করা। লেট মানে কি আমরা জানি? দেখো লেট, এই যে লেট শব্দটি রয়েছে, লেটের শব্দ কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কোনো কাজে অনুমতি দেওয়াকে আমরা বলি লেট, অর্থাৎ কি অনুমতি দেওয়া। এবং এখানে লেট ডাউন, তাহলে লেট ডাউনের অর্থ আমরা কি বুঝবো? যে হতাশ করা। তাহলে ডোন্ট লেট মি ডাউন, আমাকে কি হতাশ করো না। চলো নেক্সট নম্বর কি বলেছে? লুক আউট। লুক আউটের অর্থ কি? লুক আউটের অর্থ হচ্ছে সাবধান হওয়া, ঠিক আছে। লুক আউটের অর্থ কি বলবো আমরা? সাবধান হওয়া। যেমন লুক আউট মানে দেখো, মানে সাবধান হও। এ কার ইজ কামিং মানে একটা কোনো গাড়ি আসছে, তাহলে সাবধান হয়ে যাও, না হলে গাড়িতে চাপা পড়তে পারো, এরকম কোনো সেন্টেন্সে বলা হয় এই ধরনের লুক আউট মানে দেখো, সাবধান হও। নেক্সট নম্বর কি বলা হয়েছে?
বলেছে পাস অ্যাওয়ে। তো পাস অ্যাওয়ে শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত তোমরা। পাস অ্যাওয়ের অর্থ কি? পাস অ্যাওয়ের অর্থ হলো কি মারা যাওয়া, অর্থাৎ যখন কেউ মারা যায় তখন সেটাকে আমরা পাস অ্যাওয়ে বলে থাকি। তো পাস অ্যাওয়ের অর্থ হলো মারা যাওয়া, এবং একটা সেন্টেন্স আমরা লিখতে পারি হিজ গ্র্যান্ডফাদার পাস্ট অ্যাওয়ে, অর্থাৎ তার ঠাকুরদা মারা গেছে। তো এই ছিল আজকের ভিডিও, এবং ভিডিওগুলো আমার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত নোটিফিকেশন অল করো, যাতে সমস্ত রকমের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছয়। এবং আমার এই ভিডিওর যে প্রথম পর্ব সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে যাও আমার চ্যানেলের লিস্টে গিয়ে সেখান থেকে ফ্রেজাল ভার্বের পার্ট 1টি দেখো। অবশ্যই তোমরা কিছু সেখান থেকে উপকৃত হবে ভিডিও দেখার মাধ্যমে।